গাইস অনেকদিন না কোনো ছ্যাঁচড়ামো করা হচ্ছে না, তার জন্য দেখো আমি আর আমার বন্ধু তো ভাবলাম যে একটু মাঠের দিকে গিয়ে একটু ছ্যাঁচড়ামো করা যাক। মাঠে আসতেই তো দেখি এখানে আবার মটরশুঁটি খেট, আর মটরশুঁটিগুলো দেখো এখন তো ছোট ছোট আছে, তো কি হয়েছে আমরা কি আর গরুর চেয়ে কম নাকি? তার জন্য দেখো এই ছোট ছোট মটরশুঁটি তুলে তো খাওয়া শুরু করে দিলাম। তার খানিকটা আগিয়ে যেতেই তো দেখি আবার এখানে বড় বড় ওলকপি রাখা আছে, আর আমি তো ওলকপির দিকে লোভ না সামলাতে পেরে তো একটা ওলকপি তুলেও নিলাম আর খানিকক্ষণ পরে পুঁতেও দিলাম, কারণ আমি তো ওলকপি খাই না। আর খানিকটা যেতেই তো দেখি এখানে আবার আর একটা মটরশুঁটি ক্ষেত, আর আমি তো মটরশুঁটি তুলতে গিয়ে একটা গাছই ছিঁড়ে ফেলে দিলাম। তার জন্য বলে গাইস পরের ক্ষেত পরমানন্দ, যত ক্ষতি করবে তত আনন্দ। খানিকটা দূরে গিয়ে তো দেখি এখানে আবার একটা গাছ কাটা হয়েছে, কিন্তু আবার গাছের তলায় তো আবার হাঁড়ি মারতে ভুলে গিয়েছে, কিন্তু কি আর করবো বলো, গাছ থেকে তো ঘেমে ঘেমে রস বেরোচ্ছিল, সেটাই আমি একটু চিবিয়ে দেখছিলাম, খেতে কিন্তু খুব ভালো লাগছিল। আর হালকা পাতলা করে একটু রস চেকে নিয়ে চলে এলাম মাঠের দিকে। আর তোমরা যে মাঠটাকে এখন দেখতে পাচ্ছ না, এই মাঠটায় তো আগে অনেক খেলা হতো, কিন্তু এখন তো আর কোনো খেলাই হয়। আর আমাদের পাড়ায় যেহেতু কোনো মাঠ নেই, তার জন্য তো আমরা এই মাঠে এসেই খেলা করি। আর আমি তো ভাবছিলাম এরকম বড় মাঠ যদি আমার বাবার হতো না, তাহলে তো পুরো মাঠটাই ট্রাক্টর দিয়ে চষে ফুলের চারা বসিয়ে দিতাম। তারপরে আমি মাঠ থেকে চলে এলাম মন্দিরের কাছে। তোমরা এই মন্দিরটাকে দেখো, এখানে তো ছোট ছোট কার্তিক ঠাকুরগুলোকে রাখা আছে। আর তোমরা উপরের দিকে তাকালে দেখতে পাবে এখানকার কত বড় বট গাছ। এই বট গাছটা তো আমার দাদু তার দাদু তার দাদুর আমলের বট গাছ। তোমরা এই দেখো বট গাছের যে লতিগুলো বার আছে, সেই লতিগুলো নিয়ে তো আমি দোলা খাওয়া শুরু করে দিলাম। আর আমার মতন কার কার তোমাদের এরকম দোলা খেতে ভালো লাগে কমেন্টে বলে যেও তো।